আসসালামু আলাইকুম। তো যদি কোনো কারণে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটি যদি কপিরাইট স্ট্রাইক চলে আসে, তাহলে সেটি আপনি কিভাবে রিমুভ করবেন, কিভাবে ডিলিট করবেন, সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার যে পেজটিতে বা প্রোফাইলটিতে কপিরাইট স্ট্রাইক চলে এসেছে সেই পেজটি লগ ইন করে নেবেন। এরপর উপর দিকে যে প্রোফাইল আইকন বা 3 ডট চিহ্ন এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর প্রোফাইল বা পেজের উপর ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দিলাম। এরপর এখানে দেখুন 3 ডট চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে একটি অপশন রয়েছে পেজ স্ট্যাটাস, এটির উপর ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ ওপেন হবে আপনার সামনে। এখানে দেখুন প্রোফাইল নেমের নিচে পেজ হ্যাজ সাম ইস্যু দেখাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু সমস্যা রয়েছে। তো সমস্যাটি কি বিস্তারিত দেখতে হলে এই যে নিচে এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন বিস্তারিত এখানে দেখাচ্ছে, এখানে সমস্যা আছে কপিরাইট স্ট্রাইক। তো আমি একজনের ভিডিও ব্যবহার করছিলাম, তার অনুমতি ব্যতীত সে পরে আমাকে কপিরাইট স্ট্রাইক দেয়। তো সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটি কিভাবে রিমুভ করতে হবে, কিভাবে ডিলিট করতে হবে, সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো একটু নিচের দিকে আসতে হবে। এখানে দেখুন একটি অপশন রয়েছে সি অপশান, এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে কপিরাইট স্ট্রাইকটি কিন্তু দুটি উপায়ে রিমুভ করা যাবে। সেটি হচ্ছে প্রথমত রিপোর্টারকে ইমেল করতে হবে, দ্বিতীয়ত সাবমিট অ্যান্ড আপিল। এখানে একটি আপিল করা যাবে ফেসবুকের কাছে। তো আপিল তখনই করতে পারবেন যখন ফেক কোনো কপিরাইট স্ট্রাইক আসবে, তখন কিন্তু সাবমিট অ্যান্ড আপিল এই অপশানটি আপনি কাজে লাগাতে পারেন, অন্যথায় না। তো প্রথমত এখানে যে অপশানটি কাজে লাগাতে হবে সেটি হচ্ছে ইমেল দি রিপোর্টার। এই অপশান থেকে যে আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে তাকে একটি ইমেল করতে হবে। তার আগে আপনাদের যেটি করতে হবে, এই যে পেজটি, এই পেজটির একটা স্ক্রিনশট কিন্তু আপনাদেরকে নিয়ে রাখতে হবে। তো আমি একটি স্ক্রিনশট এখান থেকে নিয়ে রাখলাম। এরপর সেম আগের মতোই সেই অপশানে গেলাম। এরপর প্রথম যে অপশানটি রয়েছে ইমেল দি রিপোর্টার, এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন যে আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছিল তার নামটি এখানে দেখাচ্ছে, কপি রিপোর্টার নেম এমডি আল আমিন। এরপর নিচে দেখাচ্ছে কপি রিপোর্ট নাম্বার, এই নাম্বারটি আপনারা কপি করে নেবেন। এরপর নিচে দেখুন সেন্ড ইমেল, অর্থাৎ যে আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে তার যে ইমেল বা জিমেল অ্যাকাউন্ট নাম্বারটি সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে এটি কপি করে নিতে পারেন, অথবা সরাসরি এখানে ক্লিক করলে এটা কিন্তু ইমেল অপশানে চলে যাবে। তো আমি সরাসরি এখানে ক্লিক করে দিলাম। তো সরাসরি ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ইমেল বা জিমেল অপশানে চলে আসলো। তো প্রথমে এখানে আপনাকে একটি সাবজেক্ট হিসাবে দিতে হবে। তো আমি আগে থেকে নোটপ্যাডে লিখে রাখছি, সেখান থেকে জাস্ট কপি করে ওখানে সাবমিট করে দেব। এই যে দেখুন এটি আমি এখান থেকে কপি করলাম। এরপর পুনরায় রিসেন্ট বাটন থেকে আগের পেজে চলে আসলাম। সাবজেক্ট এখানে এটি দিতে হবে কপিরাইট স্ট্রাইক রিমুভ রিকোয়েস্ট, এটি দিয়ে দিলাম। এরপর কম্পোস্ট ইমেল, অর্থাৎ আপনাকে বিস্তারিত এখানে ইমেল হিসাবে লিখতে হবে, বা আমি আগে থেকে লিখে রাখছি নোটপ্যাডে, এখান থেকে জাস্ট ক্লিক করব, এখান থেকে কপি করব। কপি করে রিসেন্ট বাটন থেকে আবারও ইমেলের পেজটিতে চলে আসলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখুন আমি আগে থেকেই লিখে রাখছিলাম। এখানে আপনারা নিজেদের মনের মতো করে সাজিয়ে লিখতে পারেন, যাতে সে আপনার এই মেসেজটি দেখার পরে সে যেন দয়া করে আপনার কপিরাইট স্ট্রাইকটি উঠায় নেয় বা উঠিয়ে নিতে চায়। এরপর আপনাকে যেটি করতে হবে, এখানে আরও একটি বুঝিয়ে দিই। এখানে যে নাম্বারটি আপনাদেরকে কপি রিপোর্ট নাম্বারটি কপি করতে বলছিলাম, সেটি কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি, আপনারা এভাবে দিয়ে দেবেন। এরপর প্রোফাইল লিঙ্ক, অর্থাৎ আপনার প্রোফাইল বা পেজের যে লিঙ্কটি সেটা এখানে দিয়ে দেবেন। এরপর যেটি করতে হবে, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে আপনার গ্যালারি থেকে যে স্ক্রিনশটটি আমরা আগে নিয়েছিলাম, সেই স্ক্রিনশটটি কিন্তু এখান থেকে সাবমিট করতে হবে বা নিতে হবে। তো এখানে নিয়ে নিলাম এটি। এই যে দেখুন প্রথম থেকে দেখুন এখানে সাবজেক্ট দিয়েছি, এরপর যে মেসেজটি সেটি আমি লিখে দিয়েছি, এরপর নিচে স্ক্রিনশটটি দিয়ে দিয়েছি, যাতে কপিরাইট স্ট্রাইক যে দিয়েছে সেজন্য সহজে এটি বুঝতে পারে, সেজন্য এটি দিয়ে দিয়েছি। এরপর আপনাকে যেটি করতে হবে শেষ কাজ, সেটি হচ্ছে আপনাকে এখান থেকে এই ইমেলটি কিন্তু তার কাছে সেন্ড করতে হবে। সেন্ড বাটনে চাপ দিলেই কিন্তু, এখানে চাপ দিলেই কিন্তু তার কাছে ইমেলটি চলে যাবে। এরপর তার যদি দয়া হয়, সে যদি মনে করে যে না হয় তার রিকোয়েস্টে রাখা উচিত, বা সে যদি দয়া করে আপনার কপিরাইট স্ট্রাইকটি উঠিয়ে নেয়, তাহলে আপনার পেজ থেকে কপিরাইট স্ট্রাইকটি কিন্তু সম্পূর্ণরূপে চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমাদের নতুন ভিডিও সবার আগে পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।